এগৰাকী চৰকাৰী চাকৰি কৰা যুৱতীয়ে দৰা বিচাৰি হাহাকাৰ কৰিছে। আসসালামু আলাইকুম। আমি অনলাইনে ছেলে খুঁজতে আসছি আর কি বিয়ে করার জন্য। তো আপনারা যদি কেউ বিয়ে করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যোগাযোগৰ বাবে ফোন নম্বৰ সহ স্থান উল্লেখ কৰিছে যুৱতীগৰাকীয়ে। চৰকাৰী চাকৰি কৰা পৰিয়ালৰ ল'ৰাৰ লগত বিবাহ পাশত আবদ্ধ হ'ব বিচাৰিছে যুৱতীগৰাকীয়ে। যুৱতীগৰাকীৰ এখন চৰকাৰী বিদ্যালয় শিক্ষয়িত্ৰী যুৱতীগৰাকীয়ে বিচাৰিছে নিজৰ দৰে চৰকাৰী চাকৰি কৰা এগৰাকী দৰা। ঘটনাৰ বিৱৰণী অনুসৰি সামাজিক মাধ্যমত ভাইৰেল হোৱা এটি ভিডিঅ'ত যুৱতীগৰাকীয়ে নিজৰ পচন্দ অনুসৰি দৰা বিচাৰি হাহাকাৰ কৰিছে। জানিব পৰা মতে যুৱতীগৰাকী এখন চৰকাৰী বিদ্যালয় শিক্ষয়িত্ৰী। যুৱতীগৰাকীয়ে এতিয়ালৈকে বিবাহ পাশত আবদ্ধ হোৱা নাই। চৰকাৰী চাকৰি কৰাৰ বাবে প্ৰেম ভাল পথ সময় দিব পৰা নাই যুৱতীগৰাকীয়ে, যাৰ ফলত এতিয়া নিজৰ পচন্দ অনুসৰি দৰা বিচাৰি হাহাকাৰ কৰিছে যুৱতীগৰাকীয়ে। ইতিমধ্যে উপযুক্ত দৰাৰ সন্ধানত সামাজিক মাধ্যমত ভাইৰেল কৰিছে এটি ভিডিঅ' অনুসৰি দৰা চৰকাৰী চাকৰিয়াল হ'ব লাগিব, কিয়নো যুৱতীগৰাকী এখন চৰকাৰী বিদ্যালয় শিক্ষয়িত্ৰী। সেয়ে দৰা কলেজৰ শিক্ষক অথবা প্ৰবক্তা হ'ব লাগিব। আসসালামু আলাইকুম। আমি অনলাইনে ছেলে খুঁজতে আসছি আর কি বিয়ে করার জন্য। তো আপনারা যদি কেউ বিয়ে করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তা ঠিক, আসলে ফ্যামিলিগতভাবে যেগুলো বিয়ের অফার আসছে আর কি আমাদের ফ্যামিলিতে, ওইগুলো মেবি আমার পছন্দের বাহিরে আর কি। এখন আমি চাচ্ছিলাম একটু আপডেট হয়তো বা যদি আরো ভালো কিছু, আরো ভালো কাউকে, ভালো ফ্যামিলি বা ভালো ছেলে যদি পেতাম আমি তাকে বিয়ে করতাম আর কি। না, আসলে পড়াশোনার জন্য অনেক পড়াশোনা করে তো আজকে এই পর্যন্ত আসতে হয়েছে। তো সেই জন্য পড়াশোনার সুবাদে আর কি প্রেম ভালোবাসা ওইগুলোতে জড়ানো হয়নি। যেহেতু আমি একজন স্কুল টিচার, সেই ক্ষেত্রে আমি তো আর যাকে তাকে বিয়ে করতে পারি না। তো আমার জন্য ভালো স্মার্ট হয়তো বা আমি যদি স্কুল টিচার হই তাহলে তাকে অবশ্যই কলেজের প্রভাষক অথবা ভালো সরকারি জব করে বা এরকম কিছু অবশ্যই থাকতে হবে যোগ্যতা। হ্যাঁ, প্রবাসী ভাইয়াদের তো অনেক টাকা থাকে তাদের কাছে, কিন্তু ওনারা আসলে পারফেক্ট সময়টা দিতে পারে না তাদের ওয়াইফকে। দেখা গেছে যে প্রবাস থেকে ছুটিতে যখন আসবে 6 মাসে বা 3 মাসের ছুটিতে এসে বিয়ে করে আবার তাদেরকে প্রবাসী জীবনে চলে যেতে হয়। কিন্তু আমি আসলে ওই রকম চাচ্ছি না। আসলে আপনারা যারা প্রবাসী আছেন তারা অবশ্যই মাইন্ডে নেবেন না ব্যাপারটা, কারণ আমি চাচ্ছি যে সে দেশেই থাকুক বা আমরা দুজনে একসাথে সংসার করি, এক ছাদের নিচে ঘর করি, একভাবে থাকি, আমি এটাই চাচ্ছি। আর প্রবাসীদেরকে বিয়ে করলে তো তারা দেখা গেছে 2 মাস 3 মাস পর আবার চলে যাবে তাদের জীবিকার টানে। তো আমি আসলে ওই লাইফটা চাচ্ছি না।